জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের নতুন এক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি মিরপুরের চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে দম্পতিটি তাদের এই সুখের শান্তির নীতি সাজিয়েছে। চলুন আজকের এপিসোড শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। পুরো একটা হ্যাপি ফ্যামিলি, এই পুরো পরিবার। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই আপনারা জানেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ থেকে আমরা এসেছি। আজ সারা দিন এই যে আপনার যে সুখের নীড় এটা আমরা ঘুরে দেখব। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। ঢুকে একদম বড় একটা রুম, বড় একটা ছবি চোখের সামনে ভাসে। রুম নিয়ে শুরুতে কথা বলতে চাই। জি, দেখেই মনে হচ্ছে এই পুরো জায়গাটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছেন। জি জি। সবার আগে জানতে চাই এই যে রাজকীয় সোফা দিয়েছেন এইটা সম্পর্কে, মানে অনেক বড় একটা জায়গা এটা আসলে কভার করেছে। কোথা থেকে নিয়েছেন? দেশ থেকে না ইম্পোর্ট? না না না, দেশের। দেশের? জি জি। নিজে গিয়ে পছন্দ করেছেন এরকম? আমি অনেক দোকান ঘুরেছি, তো তারপরে শাওরাপাড়া থেকে একটা দোকানে মানে অর্ডার দিয়ে বানানো। ওকে। আর এছাড়া আরেকটা কথা হচ্ছে যে আমার রুমের শেপের সাথে মিলিয়ে আর কি এটা করা। সেটাই দেখতে পাচ্ছিলাম আপু যে এই সাইডটাতে আপনি একদম কাস্টমাইজ করে যে করেছেন সেটা বোঝা যাচ্ছে। এটা নিয়ে কথা বলতে চাই। একদম ছোট্ট একটা লাইটের নিচে আপনি এই ওয়াল ডেকোরটা দিয়েছেন। কোথা থেকে নিয়ে বলাটা আসলে ভুল। নিঃসন্দেহে বাংলাদেশ থেকে নিয়েছেন, তবে এই যে কালার কম্বিনেশনটা এটা কে চুজ করেছে? দুজনেরই, ভাইয়া হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, দুজনই একসাথে। মানে মোট কথা হচ্ছে বাসার যাবতীয় জিনিস দুজন একসাথে গিয়ে কেনা। একদম ছোট্ট একটা জিনিস থেকে ধরে বড় জিনিস যা আছে, বাড়ির ইট পাথর সহ। আবার আমরা দুটো ফ্যানের মাঝখানে ছোট্ট একটা শান্ডেলিয়ারের নিচে দাঁড়িয়ে আছি। এটা কে পছন্দ করেছে? এটাও দুজনে মিলে। দুজনে একসাথে এত ম্যাচ করে কিভাবে? ম্যাচ করে এভাবে, এই যে ওর বাবার হচ্ছে কি, আমি একটা কিছু পছন্দ করলে সেটার উপর গুরুত্বটা বেশি দেয়। আচ্ছা। আবার ও যদি দেখি যে না ওনার ওইটা পছন্দ হইতেছে, তখন আমি আবার ওইটাতে আমার অন্য কিছু পছন্দ হলো আমি বলি হ্যাঁ ঠিক আছে। যখন দেখি যে না ভালো লাগতেছে চলে, তাহলে তখন আর বার্গেনিং এ যাই না। দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। এই সাইডে আবার দেখতে পাচ্ছি যে আপনি একটা একটু খুব বেশি না বাট ছোটখাটোর মধ্যে আপনি করেছেন, মানে দেয়ালটাকে খুব বেশি হেভি করেননি। না না। আর এখানে দুজন পুত্র সন্তান, আপনার দুজনের যাবতীয় খেলনা। হ্যাঁ, এটা আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে একটা শোকেস থাকবে যেটাতে ওদের ছোটবেলার, এখনো ওরা ছোট, এর চেয়ে বেশি ছোট যখন ছিল তখনের যা খেলনা যেগুলো রয়ে গেছে নষ্ট হয়নি সেগুলো আমি রাখবো। যেহেতু এটা ডুপ্লেক্স বাড়ি আমি শুরুতেই বলেছি, এটার ইন্টেরিয়র কি আপনারা করেছেন না ইন্টেরিয়র ডিজাইনার ছিল? না, ইন্টেরিয়র ডিজাইনার ছিল। ওকে, তো আমরা তাহলে একটা ফাঁকে অনুষ্ঠানে আমরা ইন্টেরিয়র ডিজাইনারের সাথে কথা বলবো কি কি চিন্তা ভাবনা করে কিভাবে কোন পার্টিকেল ইউজ করে এই বাসাটাকে তারা সুন্দর করে সাজিয়েছে। এই পোর্শনটা খানিকটা ডিজাইন আছে, এখানেও বোর্ড দিয়ে ডিজাইন করা, এই সাইডেও বোর্ড দিয়ে ডিজাইন করা। এটা কি ইন্টেরিয়র ডিজাইনার আপনাদেরকে সাজেস্ট করেছে না আপনাদের পছন্দ ছিল? না, এটা হচ্ছে ওনারা আমাকে কয়েকটা ডিজাইন দেখিয়েছে। ওকে, তো তার মধ্যে থেকে আমি আবার বললাম না যে আমি অনেক আগে থেকে একটু ইউটিউবে অনেক কিছু সার্চ করেছি, তো যার জন্য পরে ওনাদেরটার সাথেই আমি একটু ঠিকঠাক করে আর কি যে না এই জায়গাটা এইভাবে ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে। আর সেই হিসেবে বোর্ড দিয়ে নিচে এইভাবে করে দিয়েছেন। চমৎকার। আর দেয়ালে নর্মালি মানুষ ইন্টেরিয়র ডিজাইনিং বলতে দেয়ালে অনেক বেশি কারুকার্য করে, কিন্তু আপনারা দেয়ালটাকে সিম্পল রেখেছেন। আবার দেয়ালে মাঝে মাঝে এরকম একটু গোল্ডেন কালারের প্যানেল দিয়ে ডিজাইন করা আছে। তো আমরা ড্রয়িং রুম মোটামুটি ঘুরে ফেললাম। ড্রয়িং রুমের পাশে একটা রুম দেখতে পাচ্ছি, এটা আমার বেডরুম। তাহলে বেডরুমটা আমরা একটু পরে দেখি। মাস্টার বেড যেহেতু, দর্শক একটু অপেক্ষা করুক। তার আগে এই কর্নারটা নিয়ে একটু কথা বলতে চাই। বেডরুমে ঢোকার আগেই এই কর্নারটাকে আপনি সুন্দর করে ছোট্ট করে ডেকোরেট করেছেন। জি জি। মানে এটা কেন যে রুমে ঢোকার আগে একটু আয়না দেখবো এরকম নাকি? আমার নিজেরও একটু পরপরই আয়না দেখার একটা স্বভাব আছে। দেখা যায় একটু রেডি হলাম, বের হইতেছি, এদিক থেকে একটু দেখি, ওই দিক থেকে একটু দেখি ঠিক আছে কিনা। আর তাছাড়া সব জায়গায় দেখি এখন সবাই একটু ছবি তোলার নেশা, একটু কর্নারগুলো যদি ওইভাবে করি তাহলে যে কেউ আসলে, তো যে কেউ আসলো একটু দাঁড়িয়ে যাতে ছবি তোলা যায়। মানে বলতে পারি যে কর্নারটাকে আপনি ডেকোরেট করেছেন মাল্টিপারপাস রিজনের জন্য। আর এই কর্নারটা সিঁড়ির নিচের এই জায়গাটা নরমালি ফাঁকাই থাকে, তাই না? সেটাই, সেখানে আপনি একটু ডেকোরেট করেছেন। হ্যাঁ, অনেকে দেখা যায় কি জুতার আলমারি করে বা অন্যরকম কিছু, তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল না এটা আমি বাগানের মতো করব। কারণ ছাদে আমার বাগান আছে, কিন্তু ওখানে যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। এদিকে সারাক্ষণ একটুখানি বাগানের মতো যেহেতু একটা আওয়াজ আসছে, তো বসে মনে হয় ভালো লাগে। অবশ্যই। তো আমরা মোটামুটি ড্রয়িং কভার করে ফেললাম, তো এবার কি আমরা ডাইনিং এর দিকে যাচ্ছি? হ্যাঁ, আসেন।
এই হলো আমার ছোট্ট একটা ডাইনিং। ছোট্ট একটা ডাইনিং কিন্তু 8 সিটের। এই হচ্ছে ছোট ডাইনিং এর নমুনা। 8 সিট কেন? মানে ভবিষ্যৎ পরিকল্পনা করে? না, ঠিক ভবিষ্যৎ না, আমার মানে যখন একসাথে সবাই বসি তখন দেখা যায় 6 সিটার হলে আমরাই হচ্ছে 4 জন, 2 একজন গেস্ট আসলে বসাটা সমস্যা হয়ে যায়। ডাইনিং সেটটা পুরো মার্বেল দিয়ে করেছেন? হ্যাঁ, মার্বেলের। ওকে। আর সেটার সাথে ম্যাচ করে সোফা, এটা কি পুরো সেট ধরে কিনেছেন নাকি এটাও সোফার মতো কাস্টমাইজ? অফ হোয়াইট, একটু ক্রিমি একটা ভাইব, এটা তার মানে পছন্দের রং। কারণ দেয়ালেরও সেম কালার, ডাইনিং আমার অনেক ড্রেসও কিন্তু ক্রিম কালার, আমরা দেখতে পাচ্ছি। আমার এটা ঘুরে ফিরে ওই দিকেই চলে যায়। আর এই সাইডে পুরো সাদা দেয়াল থেকে বা ক্রিম দেয়াল থেকে আপনি জাস্ট একটা পেইন্টিং দিয়ে হাইলাইট করেছেন। আর যদি ডাইনিং এর এই কর্নারটা যাই হচ্ছে একটা মিনি বাফেট। হ্যাঁ, বাফেট এখন এইভাবে রাখা, যখন প্রয়োজন হয় তখন ওটা আবার ওইভাবে। এটা না আসলে মিনি বাফেট কর্নার বলতে যে সব সময় বাফেট থাকবে তা কিন্তু না। যখন বাসায় অনেক বেশি গেস্ট আসে তখন কিন্তু প্রচন্ড কাজে লাগে বিষয়টা। এই বিশেষ করে এই পাশে একটু খাবারের কিছু রাখার পরে ওখান থেকে আনা নেওয়া করা যায়। আর এখন তো সেলফ সার্ভিস, সবাই সবার মতো নিয়ে খাওয়া দাওয়া করে। আর এই কর্নারটা আপনি করেছেন হচ্ছে মানে আপনার পছন্দ অনুযায়ী। আবার যে সিলিংটা নিয়ে কথা হচ্ছিল আমাদের ড্রয়িংয়ে, সেই সেম সিলিং আমি এখানেও দেখতে পাচ্ছি যে একদম কারুকার্য ছাড়া, শুধু আপনি ডিফারেন্ট করেছেন যে দুই পাশে আপনি আবার একটু হ্যাঙ্গিং লাইটস দিয়েছেন। মানে প্রায় বাসায় দেখা যায় কি মাঝে থাকে লাইটটা আর দুই পাশে দুইটা ফ্যান দেয়। তো আমার আবার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি দুই পাশে দুইটা থাকবে এবং বড় একটা ফ্যান দিয়ে দিব এখানে। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা দেখতে চাই, সেটা হচ্ছে কিচেন। হ্যাঁ, কিচেন তো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কিচেন। আপনার কিচেনটাও বেশ বড়, পছন্দের জায়গা। হ্যাঁ, মেয়েদের যেহেতু এখানেই বেশি সময় থাকা হয়, বাচ্চাদের জন্য অনেক কাজ করা লাগে, যার জন্য এটা একটু বড় সড়ো করেই করা। আর প্রচুর কিন্তু মুভ করতে হয়, তাই না, আমাদের রান্না বান্নার সময়। সেটাই। তো একদম গুছিয়ে রেখেছেন সবকিছু, একদম টিপটপ। মানে প্ল্যান কি এরকমই ছিল যে কোনো কিছু হাতের সামনে, মানে হাতের কাছে থাকবে অবশ্যই, বাট চোখের সামনে থাকবে না? না না, সেটাই, যাতে সব ভিতরে থাকে। অনেকে গ্লাস দেয় বেশি, আমি এর জন্য গ্লাস দিই না। গ্লাস দিলে আবার দেখা যায় সবটা যে কি আছে। একটা জিনিস হচ্ছে গ্লাস পরিষ্কার করাটাও অনেক বেশি টাফ। এই হচ্ছে আমার বেডরুম। মানে এতক্ষণ যে ভিক্টোরিয়া শুনছিলাম, সেটা পরিপূর্ণ প্রয়োগ ঘটানো হয়েছে আর কি এই রুমে। এই হচ্ছে আপুর বেডরুম। এর সাথে করেছেন আপনি পুরোটা একদম ইনবিল্ট করেছেন দেয়ালের সাথে। তো এই পুরোটাই কি আপুর না ভাইয়ারও টুকটাক আছে? হ্যাঁ, না, এই পাশটা সবটাই ভাইয়া। আর এর সাথে করেছেন আছে আপনি বেড। আর বেডটাও আপনি করেছেন একদম ঠিক গোল্ডেন বলা যাবে না, ফেডেড গোল্ডেন এন্ড ব্রাউন কালারের একটা কম্বিনেশনে, এবং এটাও অনেক হেভি বোঝা যাচ্ছে। আর এখানে করেছেন সিটিং। হ্যাঁ, এইটাও একটা পছন্দের জায়গা। প্রায় সময় আমরা দেখা যায় রাতের বেলা, বিশেষ করে বাচ্চারা যখন ঘুমায়, তারপরে এখানে বসি। এইদিকে আপনার ফুল কিন্তু আমার ইয়ে করা দেখা যায়। হ্যাঁ, একদম বাইরের। তো যখন আমার ইয়ে থাকে, রাতে বসি, সবটা সরানো হয়, তখন দেখতে ভালো লাগে। মোটামুটি নিচের পোর্শন আমরা ঘুরে ফেললাম। এবারে আমাদের সময় হলো প্রিয় দর্শক উপরের ফ্ল্যাটটা দেখার। কিন্তু দেখার আগে জেসি এক্সপ্রেশন স্বপ্ন নির্মাণের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন জেসি এক্সপ্রেশন স্বপ্ন নির্মাণ। আপু, আমরা নিচে ছিলাম, এখন জাস্ট আমরা উপরে উঠছি। এখান থেকে না পুরো বাড়ির ভিউ অন্যরকম। পুরো নিচে যা দেখেছি, এখানে দাঁড়ালে পুরো কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায়। এটা একদম যে টাইলসটা ইউজ করা, জি জি, মানে একেবারে বলা যায় যে থাকে না যে এক ফুটও গ্লেজি না, যার কারণে উঠতে অনেক স্মুথ লাগছে। হ্যাঁ, গ্লেসি দিয়ে এই কারণে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাহ, আমার শ্বশুরের তো বয়স বেশি, তারপরে বাচ্চারা ছোট, দৌড়াদৌড়ি করবে, স্লিপ করলে আবার আমারও একটু ভয় লাগে স্লিপে, যার জন্য আমি সিঁড়িটা এরকম করছি যে যাতে স্লিপ না করে, বাচ্চারা স্লিপ না করে। সিঁড়ি দিয়ে উঠতে এই কর্নারে আবার সুন্দর একটা ঝর্ণা পছন্দ। তো যার জন্য আমি এগুলি কাস্টমাইজ করে করা হয়ে গেছে। নিচেও একটা দেখছেন আপনি, আর এই হচ্ছে একটা, এটাও আমি অনলাইনে পারচেস করছি আর কি। আর এখানে দাঁড়ালে একটা ঝাড়বাতি দেখা যায়, চমৎকার একটা ঝাড়বাতি। এখানেও আপনি আবার দেয়ালে একটু কারুকার্য করেছেন, আবার আর প্রত্যেকটা ফল সিলিং এর ভেতরে যে আপনি হাইলাইটেড লাইট দিয়েছেন,
কিছু ব্লু, কিছু গ্রিন, কিছু পিঙ্ক, মানে এটাকে পছন্দ ছিল? হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের কথা চিন্তা করে। দেখা যায় বাসায় প্রায় সময় বাচ্চাদের বার্থডে থাকে বা কোনো প্রোগ্রাম থাকলে একটু এই লাইটগুলো দিলে ভালো লাগে। তো মোটামুটি আমরা উপরে চলে আসছি। উপর সাইডে কি কি আছে? জাস্ট দুটো বেডরুম? হ্যাঁ, দুটো বেডের মধ্যে একটা গেস্ট রুম, একটা আমার ছেলেদের। আমরা তাহলে আগে কোনটা দেখতে যাব? ছেলেদেরটা দেখি আগে। বাহ, ঢুকে একটা ব্লু, একটা মানে পুরো মনে হচ্ছে ওশেন এন্ড স্কাই এর একটা কম্বিনেশন। ব্লু কার পছন্দ এত? আমার বড় ছেলের ব্লু পছন্দ, পুরো ব্লু ফ্রিক, সব ব্লু। এবং সে তার মানে যা মানে আছে এখানে সব সে ব্লু নিজে নিজেই পছন্দ করা। ছোট জনের আবার পিঙ্ক পছন্দ, তো যার জন্য তার দাদার রুমে কিছুটা আমি পিঙ্কের ছোঁয়া রাখতে হয়েছে। তো খাটটা দেখে মনে হচ্ছে কাস্টমাইজড। এবং এটা কি শেপের? ঠিক একটা গাড়ি, একটা গাড়ির শেপে করেছেন। ওকে, এখানে আবার দেখতে পাচ্ছি সিটিং স্পেস করা, দুটো বাচ্চার জন্য দুটো আলাদা আলাদা। এই পুরো ডিজাইনটা আপনারা করে আপনি দিয়েছেন? হ্যাঁ, আমি করে। ওকে, তাহলে এখানে আর কোনো কথা বলাই আসলে বাহুল্য। আর এই সাইডটাতে একটা বারান্দা এবং এই রুমে একটা সিটিং স্পেস দিয়েছেন। বাহ, এখান থেকে আবার রাস্তাটা দেখা যায়, একদম বেশ বাতাস আসে। রাতে খুব ভালো লাগে এখানে দাঁড়ানো, বসে প্রায় সময় এসে বাচ্চাদের নিয়ে বসে থাকি। প্রিয় দর্শক, এই পর্যায়ে কথা বলবো এই বাড়ির যিনি ইন্টেরিয়র ডিজাইনিং করেছেন তার সাথে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, কথা শুরুতেই আপনার পরিচয়টা যদি দর্শকদের দিতেন। আমি লিমার্স কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টেরিয়রের সেলস এক্সিকিউটিভ হিসেবে আছি, প্লাস মানে সেলস অ্যান্ড ডিজাইন দুইটাই আমি দেখি। এই বাসার ডিজাইনের পেছনে আমার একটা ভূমিকা আছে আপনি বলতে পারেন। এটা নিয়ে আমরা কাজ করেছি ওনাদের সাথে, চেষ্টা করেছি ওনাদের মানে পছন্দটাকে রিড করার জন্য। সেই সুবাদেই জানতে চাচ্ছি, আমরা তো একটা ডুপ্লেক্স ফ্ল্যাট দেখলাম, তো কত স্কোয়ার ফিটের এটা? এটা ডুপ্লেক্সটা টোটাল হচ্ছে আপনি 4000 স্কোয়ার ফিটের মতো বলতে পারেন। আমি একটা প্রশ্ন ইদানিং সবাইকে খুব বেশি করি, সেটা হচ্ছে সবার আমাদের ইচ্ছা বা সামর্থ্য যেটাই বলেন সেটা থাকে না যে পুরো বাড়ি ইন্টেরিয়র ডিজাইনিং করবো। আমাদের মনে হয় শুধু একটু ড্রয়িং রুমটা, শুধু একটু বেডরুমটা যদি আমরা সিলিংটা একটু ফল সিলিং দিয়ে সুন্দর করে সাজাতে পারি, সেক্ষেত্রে কেমন বাজেট রাখা উচিত একটা রুমের জন্য? আসলে এটা ডিপেন্ড করবে রুমের সাইজ এগুলোর ওপর এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে মূলত বাজেট এগুলো নির্ধারণ করা হয়। এবং প্রতিটা ক্লায়েন্টের পছন্দ আলাদা, তার পছন্দের অনুযায়ী তার ম্যাটেরিয়ালসের কারণে তার বাজেটগুলো নির্ধারণ হয়। তারপর আমরা যদি স্ট্যান্ডার্ড একটা বলি, আমাদের ধরে নিতে পারি যে 1000 টাকা স্কোয়ার ফিটে অন অ্যাভারেজ আপনার একটা ফ্ল্যাট ইন্টেরিয়র করালে আপনার খরচ আছে। সেই ক্ষেত্রে যদি 4000 স্কোয়ার ফিটের বাসা হয় 40 লাখ টাকার মতো খরচ আছে যদি আপনি সুন্দর করে সাজাতে চান। সেইভাবেই আসলে হিসাবটা আসে যে একটা বেডরুম আমি যদি করতে চাই কিভাবে? আপনি যেমন একটা বেডরুম যদি ধরি, আমরা যদি 200 স্কোয়ার ফিটের একটা বেডরুম হয়, স্ট্যান্ডার্ড আপনার একটা বেডরুমে একটা ক্যাবিনেট, একটা ড্রেসিং, একটা রিডিং, একটা বেড, এটা 4 থেকে 5 লাখ টাকা হলে আপনি খুব সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার সাথে কথা বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে চাইল্ড বেড থেকে বের হয়েই আরেকটা হচ্ছে গেস্ট রুম। আর গেস্ট রুমটা একটু দেখলাম যে একটু রঙের ছোঁয়া, ভাইব্রেন্ট। অনেকক্ষণ পর দেখলাম যে একটা ভাইব্রেন্ট কালার রেড দিয়ে সাজিয়েছেন, রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। একটা গেস্ট রুমে যতটুকু যা প্রয়োজন আপনি সব কিছু দিয়েছেন। একটা আলমারি দিয়েছেন, একটা বিছানা দিয়েছেন, ড্রেসিং টেবিল দিয়েছেন, একটা অ্যাটাচ বাথ পর্যন্ত আছে এখানে। পুরো বাড়ি মোটামুটি ঘুরে দেখলাম আপু, আপনার সাথে কথা বলে চমৎকার লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসছেন আমার বাড়িটা দেখার জন্য। প্রিয় দর্শক, জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের এবারের পর্ব আজ এই পর্যন্তই। আশা করছি এই সুন্দর ডুপ্লেক্স বাড়ি আপনাদের সকলের ভীষণ পছন্দ হয়েছে। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো স্বপ্ন নির্মাণের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।